বন্ধু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আবার কোথা থেকে আইছেন আপনি? ভাই আমি আসছিলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। কোন বিষয়? আচ্ছা, এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি হিসাবে আপনারা কোন সরকারকে গঠন করলে আপনাদের মধ্যে ভালো হয়, যে সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারবেন, চারটে বাচ্চা থাকতে পারবেন, কোন সরকারের আপনাদের ভালো হয়? এখন বিষয়টা হয়েছে কোন সরকারের কোন আবার কোন জামালায় আমার মনে হয় নতুন সরকারের দিলে ভালো হয়। দেশের ভিতরে যে সরকারের মধ্যে আমার মনে হয় নতুন সরকারের ভাই এত সরকার শুনলাম, লতিফ সরকার কেটা ভাই? এরা তো শুনলাম না ভাই। ক্যা? কেটা? লতিফ সরকারের চেনেন না? না, একেটা এটা এর পরিচয় দিলে ভালো হতো। কে ওই লতিফ সরকার আর লিপি সরকার গান গায় শোনেন না? এই যে লিপি সরকার কইতো বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুল। আবার লতিফ সরকার কইতে কি জানি কইতো কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া, এরকম একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। লতিফ সরকারের কথাই কইতে আছি। ও তাহলে আপনি মনে করেন কি আরে দিলে গান টানও শোনা যাবে আর দেশটা ভালো চলবে, এটা মনে? আমার মনে হয় সরকার আবার কোন সরকারের তো মধ্যে আগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই দলের তো কোনো শেষ। এখন ব্যাপার হইছে দেশে সরকারের তো কোনো অভাব নেই। কোন সরকারের কথা কম, আবার কোন সরকারের কোন বিপদে হালাই। কারণ দেখা গেছে ওই সকালে কামে যাই, বিয়ালে আই, ওই চাউল ডাল যা পারে কিনে লই যাই। কোনো সরকারে যদি মোরে খাওয়ান দিতে ঘরের ভিতরে যে হ্যাঁ মুই তোমার এক বস্তা চাউল দিছি বা এই 5,00,000 টাকা দিছি, এটা তোমার ঘরে তাইলে দেখা গেছে যেদিন আমি ওর নামটাই কই, ওরকম তো কিছু পাই না। কথা কইছি বোঝো না? এখন বর্তমান দেশের যে পরিস্থিতি চলতে আছে, আবার এই মনে করে এক সরকারের কথা কমু আর এক সরকার এই ধরবে ঠাইছি, ওই সরকারের কথা কম এই সরকার এই ধরবে। পেট খিদের মানুষ ওই দিন আনি দিন খাই, ওইটাই ভালো আছি। আমার কত হয়েছে বাবা, যে সরকার আইবে ওই সরকারই ভালো আমাদের। আমার কথা নেই যে আমাদের সরকার যেই হোক না কেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেটাই হোক না কেন, বাংলাদেশ হচ্ছে ইসলাম। তোমার 95% মুসলিম কান্ট্রি আর 5% হয়েছে অন্যান্য জাতি। তো সেক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের দেশে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মই হোক না কেন, আমরা সবাই একটা সুস্থ শান্তির দেশ চাই, যেখানে আমরা ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে খেতে পারবো, দুই মুঠো ভাত ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবো। আমরা এই ধরনের একটা সরকার, দেশটা সুন্দরভাবে চলুক, এতটুকু। বড় কথা হচ্ছে গিয়ে আমাদের দেশটা ভালোভাবে চলুক, ভালোভাবে সবাই যেন চলতে পারে, সুষ্ঠুভাবে যেন থাকতে পারে। এই চোর ডাকাত ছিনতাইয়ের এগুলো যত না থাকে, আমরা চাই এতটুকু, এইটাই। বড় ভাই, ভাইয়ের সাথে আপনার মতামতটা কি একটু জানাতেন? মানে ভাইয়ের সাথে আপনি একমত? তো গাইস, বোঝা গেল যে সরকারই আসুক, আমরা গরিব, আমাদের কর্ম করে খাইতে হবে। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, যেই আসুক, সুস্থ একটা দেশ চাই আমরা, শান্তির একটা দেশ চাই আমরা, যাতে আমাদের দেশের ভিতরে কোনো ধরনের কোনো উশৃঙ্খলা না হয়, আমরা সুস্থভাবে চলতে পারি, এতটুকু আমরা দাবি করি দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, দেশের সবার প্রতি। আর বিশেষ করে ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন না। আমরা মনে করি যে আমাদের সাথে যদি অ্যাডজাস্ট হন, তাহলে অবশ্যই আমরা মনে করব যে আমরা সবাই যদি প্রতিজ্ঞা করি, আমরা দেশকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। সকলের প্রতি আমার একটা অনুরোধ, আমাদের এই ভিডিওটা কেউ গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন না। আসলে আমাদের দেশের যে অবস্থা, তাতে আমরা মনে করি দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাটাই বহুত কষ্ট। আর সেই কারণেই মনের কষ্টগুলো তুলে ধরলাম। যদি আমাদের কথাগুলোয় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।